প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পবিত্র রমজান মাস আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা মাস। রমজানের শেষ 10 দিন এই 4টি জিকির যদি করতে পারেন, জীবনের সকল গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাস দিয়েছেন, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো মাগফিরাতের মাস, এই মাস হলো নাজাতের মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন। এ মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছে। জান্নাতের একটি দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। একমাত্র রোজাদার ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এত কষ্ট করে আমার ভাই ও বোনেরা রোজা রাখে, আমরা সবাই রোজা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন জানিয়ে দিলেন। নবীজি আমাদেরকে বলেন, যখন তোমরা রমজান মাস পাবে, যদি তোমরা ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের বেলায় রোজা রাখো এবং রাতের বেলায় কিয়াম তথা তারাবির নামাজ পড়ো, তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নেকি করে দেন। তাতে ফরজের সমান করে তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। শুধু তাই নয়, আপনি যদি একটি ফরজ আদায় করেন, 70টি ফরজ আদায় করার নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না। প্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 4টি জিকির করলে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সম্মান দান করবেন, গুনাহ মাফ করবেন। আল্লাহর কাছে হাত তুলে যাই চাইবেন, আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, 1 নাম্বার যে জিকিরটি করবেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে শুইতে, দিনে সকালে রাতে দুপুরে, প্রিয় দর্শক সর্ব অবস্থায় যে জিকিরটি করবেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আপনার জিকির বা স্মরণ করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সকল বান্দাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে জিকিরটি করবেন, যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন, সেটি হলো বেশি বেশি পরিমাণ ইস্তেগফার পড়বেন। আর যারা না পড়েন শেখার চেষ্টা করবেন, আর যদি না পারেন ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা ইস্তেগফার পড়তে পারবে তারা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের জন্য 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, রিজিকে বরকতের জন্য আল্লাহ তাআলা পাপ মুক্ত থাকা অবস্থা করে দিয়েছেন। পাপ মুক্ত থাকতে আল্লাহ তাআলা ইস্তেগফার পড়তে বলেছেন।
ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরিশুদ্ধ করবেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। যাদের ছেলে দরকার ছেলে দিবেন, মেয়ে দরকার মেয়ে দিবেন। ৪ নাম্বার হলো জান্নাতে প্রবেশ করাবেন। আর ৫ নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোকদেরকে ভালোবাসেন যারা তার দিকে তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পবিত্র থাকে। ৩ নাম্বার জিকিরটি হলো, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৪ নাম্বার জিকিরটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। দুরূদ শরীফ এটাও পড়া যেতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত সহজ জিকিরগুলো আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ যদি আপনি বড়টা আমল করতে না পারেন, অন্তত এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের যে বাকি ১০ দিন রয়েছে ঠিক মতো তারাবি এবং রমজানের রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে শবে কদর তালাশ করে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে